আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা সবাই কেমন আছেন? আজকে একটা ব্যতিক্রমী লোকেশনে আসছি। দেখেন, আপনারা যদি দেখতে পারেন, সামনে দেখেন আমার ভুট্টার গাছ। এই ধরনের ছোট জাতের ভুট্টা, অর্থাৎ ছোট ভুট্টাগুলো আমি এখনো দেখাইনি আমার চ্যানেলে। তো এই প্রথম আমি ভুট্টা গাছ ছোটগুলো দেখেছি। আপনাদেরকে সবসময় বলি, যদি ভুট্টা আবাদ করেন আপনারা সবসময় ভুট্টার লাইন বাই লাইন রাখবেন। আর কারণ লাইন বাই লাইন না রাখলে আপনার ভুট্টা কিন্তু, যখন আপনি এই ভুট্টার ক্ষেতে ওষুধ দিবেন বা আপনি এই ভুট্টা ক্ষেতে জঙ্গল সাফ করবেন, তখন কিন্তু অসুবিধা দেখা দেয়। যার জন্য আপনি যদি লাইন বাই লাইন এইভাবে ভুট্টা আবাদ করেন, তাহলে দেখতেও সুন্দর হবে আর কাটতেও সুন্দর হবে। এর ভিতর দিয়ে যখন আপনি ঢুকবেন অসুবিধা হবে না। আর প্রত্যেকটা ভুট্টার দেখেন দূরত্ব 1 ফুট, 1 ফুটের থেকে অল্প বেশি হতে পারে। এই দূরত্ব দিলে আপনার ভুট্টার ফল বড় হবো, ভুট্টা গাছগুলা চেহারা ভালো হবো। এ দেখেন কত সুন্দরভাবে গাছগুলা বেড়ে উঠছে, এত সুন্দর, দেখেই মন ছুঁয়ে যাচ্ছে। এত বড় বড় মোটা মোটা হয়েছে এই ভুট্টাগুলা। এখনো ছোট, যদি কিছুদিনের ভিতরে মোটামুটি আপনার 1 মাসের ভিতরে এক মানুষ হয়ে যাবে এই ভুট্টার গাছ। প্রচুর পরিমাণে এই জায়গাতে ভুট্টা লাগানো হয়েছে। এই ভুট্টাগুলা কিছুদিনের ভিতরেই দেখবো কলা আসছে। কলাগুলার সাইজ কিন্তু বিশাল হব। কারণ এই কৃষক ভাই যিনি আছেন, তিনি এই ভুট্টার বিষয়ে জানেন যে কতটুক দূরত্বে আপনার ভুট্টা লাগানো উচিত, সেই বিষয়ে পুরা অভিজ্ঞতা আছে তিনি। দেখেন, এখানে যদি দেখেন, এই জায়গাতে কিন্তু মোটামুটি 1.5 মাস আগে এখানে শালি ধান আবাদ করা হতো। দেখেন, শালি ধানের নাড়া এখনো আছে। এখানে শালি ধান কাটেই ডাইরেক্ট আপনার হাল বাইয়ে দিয়েছে। হাল বাইয়েই ওখানে একটা চাষ দিয়েই কিন্তু এখানে বীজ রোপণ করা হয়েছে ভুট্টার। দেখেন, দেখলেই বুঝতে পারবেন এত সুন্দর ভুট্টার চাষ হয়েছে। দেখেন এই ভুট্টার পাশেই, দেখেন এই জমিটাতে যদি দেখি, দেখেন একটাও আগাছা নেই, অর্থাৎ কোনো জঙ্গল নাই এখানে কিন্তু। দেখেন, সব জঙ্গল মারি দিছে। এখানে আপনার বর্তমান পাচন ধরার দরকারই নেই। এখানে যদি আপনি কীটনাশক ব্যবহার করেন, জ- ঘাস মরা, তাহলে দেখবেন একদম আপনার কম খরচে, অর্থাৎ খালি কীটনাশকের দামটা যাব আর স্প্রে করে দিয়ে দিলেই হয়ে গেল। এখানে আর দ্বিতীয় আর কোনো খরচ নাই। এই হিসাবে কিন্তু আপনার ভুট্টার আবাদটা কম খরচে অধিক লাভ আহ, করতে পারেন। চারিদিকে দেখেন, চারিদিকেই খালি ভুট্টা আর ভুট্টা। আর এই যে এখানে দেখেন, এই যে একাকী ঘর একটা কুড়িয়ে ঘর বানিয়ে, এই যে আবাদ মৌসুম চারদিকে, এই আবাদ মৌসুম কিন্তু পহরা দেয় এই ঘর থেকেই। একাকী একটাই ঘর, এখানে আর কোনো ঘর নাই। দেখেন চারপাশে এই ধরনের আবাদ মৌসুম কিন্তু ঘর নাই। এই জায়গাতে একটাই ঘর, যেটা লাইনের ব্যবস্থা নাই, কোনো অন্য ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নেই, সব বোরিং করা আছে। এই যে পানি দেয় ক্ষেতের, এই কলের থেকেই পানি খায়। ওখানে একটা সোলার আছে, সোলার থেকেই চলে। তো এইভাবেই এই ক্ষেতগুলো পহরা দিচ্ছে। দেখেন, আমি যে ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটছি, দেখেন গাছ লাইন বাই লাইন হয়ে আছে। যদি দেখতে পারেন, একদম সুন্দর লাইন বাই লাইন। একটা ভুট্টার গাছও এদিকে থেকে ওদিক না।